সেহরির ব্যবস্থা করেছি। আমাদের ম্যাডাম খালেদার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের ভোলা পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে ভোলা পৌরসভা ছাত্রদলের সকলের জন্য দোয়া করবেন। এই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদার জন্য দোয়া করবেন ভোলা পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে। লাইটটা ডাউন করতে থাকবেন। এই আপনার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেহরির উপহার আছে ভোলা পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে। আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদার জন্য দোয়া করুন, দ্রুত দেশ নেতৃত্ব এবং খালেদা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান অতি দ্রুত এসে আমাদের জনগণের এবং আমাদের যে তারেক রহমান 31 দফার একটা রূপরেখা করেছে, এটা হয়তো দেখেছেন। এই 31 দফার মধ্যেই জনগণের সকল কল্যাণ এবং সকল রূপরেখাও 31 দফার মধ্যে আছে। সেহরি খাবেন এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদার জন্য দোয়া করবেন, ওনার জন্য দ্রুত আসতে পারে। ঠিক আছে, তারেক রহমানের জন্য দোয়া করবেন, ম্যাডাম খালেদার জন্য দোয়া করবেন। আর দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছি, ঠিক আছে, ছাত্র দলের পক্ষ থেকে আসছি। ঠিক আছে, দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনার জন্য সেহরির জন্য অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। নিজের ভোট নিজে দিতে পারেনি, নিজের কথা নিজে বলতে পারেনি, 31 দফা তৈরি করেছে। ওই 31 দফা দেখলে আপনারা বুঝবেন যে দেশের সকলের কল্যাণে, জনগণের কল্যাণে সবকিছু করা হয়েছে। জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। সেহরির সময় হয়েছে তো কাকা। আসসালামু আলাইকুম। আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছি, ঠিক আছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছি। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। খালেদার জন্য দোয়া করবেন। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং ভোলা পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে আমরা সেহরি ব্যবস্থা সেহরি নিয়ে পাশে দাঁড়িয়েছি। যারা সেহরি এবং ইফতার করতে পারে না তাদের পাশে আমরা পুরো রমজান জুড়ে থাকব। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে সহযোগিতায় ভোলা জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করি আমরা এই কার্যক্রম সামনের দিনগুলোতে যতদিন রোজা আছে, ততদিন রমজান মাস পুরা জুড়ে আমরা অসহায়দের পাশে থাকবো ইনশাআল্লাহ।